তিনটা জিনিস পতনের কারণ, ধ্বংসের কারণ তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে তার পতন নিশ্চিত। এক নাম্বার হলো অহংকার, নাম্বার 2 হলো লোভ, নাম্বার 2 কি? লোভ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো হিংসা। হিংসা যার মধ্যে থাকবে, লোভ যার মধ্যে থাকবে, আর অহংকার যার মধ্যে থাকবে, সেই লোকটার পতন খুব নিকটবর্তী। এই তিনটি বদগুণ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অহংকার করা যাবে না। ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে আপনি আজকে বসেছেন, আপনি আজকে ক্ষমতায় বসেছেন, কালকে যে আপনি ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসতে তার কোনো গ্যারান্টি নাই। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, গোটা দুনিয়ার অর্ধেক দেশ, 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতেন, এই ঘোড়াটার 4টা পায়ে অকেজো হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু ক্ষেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনে নিয়েছেন, আপনি এখন বলছেন ঘোড়া অকেজো, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধদিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চলো আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন স্বর্ণপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন। বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না। এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায়, সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে? বলেন, কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে, আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর, আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। আপনি আমার এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত, মহামান্য আদালত, আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী, যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি? পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী শুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, একটু জোরে করেন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না, পদোন্নতি হয়? বলেন, খলিফা ওমর ফারুক কি করলেন? চাকরিচ্যুত করে না পদোন্নতি দিলেন? আর বর্তমান দুনিয়ার কি হাল? বর্তমান দুনিয়ার হাল কি? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। বিচারপতি কি হয়ে যায়?
পাগল হয়ে যায়, শেষ পর্যন্ত দেশের মাটিতেও তার স্থান হয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কাজী শুরাই আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো সবাই? ইসলামের খলিফা কয়জন বলেন? কয়জন? নাম্বার 1 বলেন। নাম্বার 1 আবু বকর, নাম্বার 2 ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 3 ওসমান রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 4 আলী। 4 জন খলিফা। সর্বশেষ খলিফা হচ্ছেন আলী। ইনি একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে তার লৌহ বর্ম হেরে গেল। লৌহ বর্ম হারিয়ে গেলে তিনি আবার কিনতে গেলেন। কিনতে যায় বাজারে গিয়ে দেখেন যে এক ইহুদির হাতে তার লৌহ বর্ম চিহ্নিত। তিনি চিনছেন যেটা আমার লৌহ বর্ম। তার ব্যবহৃত লৌহ বর্ম তিনি বুঝতে পারছেন। ইহুদিকে আস্তে করে ডাক দিলেন, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। ইহুদিকে অসম্ভব, এটা আমার। সচরাচর ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে বলবেন না। সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার প্রমাণ হচ্ছে ওরা আল্লাহ কেন মিথ্যা কথা কয়। ইহুদিদের বক্তব্য হচ্ছে ওজায়ের হলো আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের বক্তব্য হলো ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সত্য না মিথ্যা? যারা আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে তারা কি দুনিয়াতে সত্য কথা বলবে? না। ইহুদি বলতেছে না এটা আমার। সাইয়েদনা আলী বললেন না এটা আমার। ইহুদি বলতেছে না এটা আমার। আলী আস্তে করে বললেন ঠিক আছে চল আমরা আদালতের শরণাপন্ন হই, বিচারপতি কি বলে। সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে অর্ধ দুনিয়ার শাসক সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে যে বিচারপতি রায় দিয়েছিলেন তার কাছেই চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গিয়ে পৌঁছলেন, কাজী শুরাই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন, সালাম বিনিময় করে বলছেন আপনি কেন আদালতে? এই যে লৌহ বর্ম, আমার লৌহ বর্ম ইহুদি হাতের মধ্যে নিয়ে আছে, সে আমাকে দিচ্ছে না। সে বলছে এটা আমার। কি প্রমাণ করা যায়, কি করা যায়? এবার বলছেন কাজী শুরাই, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, কিন্তু আজকের যে বিচারের রায়টা হবে সাক্ষীর ভিত্তিতে। সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বললেন হে আমার সাক্ষী আছি। কি সাক্ষী আছে বলুন? সঙ্গে সঙ্গে আলী বলছেন এটা যে আমার লৌহ বর্ম তার বড় সাক্ষী হলো আমার 2টা ছেলে হাসান এবং হুসাইন আছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, কাজী শুরাই বলছেন ছেলের সাক্ষ্য বাবার জন্য চলবে না, বাবার সাক্ষ্য ছেলের জন্য চলবে না। নট এলাও। কোর্ট এটা রায় মেনে, কোর্ট এই সাক্ষ্যকে গ্রহণ করে রায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী খেপে রেগে গিয়ে বলছেন ও বিচারপতি তুমি কি আমার সন্তানদের ব্যাপারে আমার নবীর সেই হাদিসটা ভুলে গেছো? রাসূল নিজে বলেছেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমার সেই যুবকদের সর্দার হচ্ছে আমার সন্তান, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবা না। সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে ফ্রিলি নিঃসংকোচে বিনা দ্বিধায় কাজী শুরাই ইবনুল হারিস বলছেন আলী আপনি আমারও খলিফা, এই গোটা দুনিয়ার মুসলমানদের আপনি খলিফা, কিন্তু কোর্ট চলবে কোন হাদিসের এই সরা দিয়ে নয়। কোর্ট চলবে হচ্ছে সাক্ষীর ভিত্তিতে। ছেলের সাক্ষ্য বাবার জন্য হবে না, বাবার জন্য ছেলের সাক্ষী হবে না। অতএব এই আদালত আপনার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী নাই। এই লৌহ বর্মটা ইহুদির হাতেই থেকে যাবে। সাইয়েদনা আলী এই কথা শোনা মাত্রই আর কোনো কথা বললেন না, কারণ সাক্ষী তো নাই। মাথা নিচু করলেন। মুসকি হাসিমের আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে যাচ্ছেন। যখন তিনি বের হচ্ছিলেন কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। হযরত আলী যখন নিজের বাড়ির দিকে রওনা করলেন, ইহুদি মনে মনে চিন্তা করতেছে হারে ইসলাম এত সুন্দর, এই ঢালটা এই লৌহ বর্মটা আমার নয়, কিন্তু সাক্ষীর অভাবে এই দেশের বড় একজন শাসক আলীর মতো ব্যক্তি সে তার পক্ষে রায় নিতে পারল না সাক্ষীর অভাবে। কিন্তু ইসলাম যে এত সুন্দর আমি আগে বুঝতে তো পারি নাই। সঙ্গে সঙ্গে ইহুদিটা হাতটা আগায় দিয়ে বলছে আলী এই বর্ম তোমার বর্ম, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলামে একমাত্র সঠিক ধর্ম যেখানে সঠিক বিচার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে
ইহুদি বলে ফেলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি সমস্যা? না, ও আচ্ছা আচ্ছা, ও আমি কি দোয়া করে দেব? না না, আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমি কথা বলবো না, যতক্ষণ আপনি থাকবেন আমি ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আছেন তো? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ, সারা রাত? একজন কাছে সারা রাত থাকবেন? সবাই ফজর পর্যন্ত থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাব না। আবেগ দিয়ে তো সব চলবে না। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আগামীকালকে আবার আরেক জায়গায় আছে, সেখানে যেতে হবে। তো এক নম্বর গুণ হলো আমরা কর্তৃত্ব খাটাবো না বিনয়ী হব? ক্ষমতা দেখাবো না বিনয়ী হব? আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি কার আকাশের নিচে? আমি কার আকাশের নিচে আছি? এটা মাথায় নিয়ে চলবেন। ঠকবেন না, ঠকবেন না। অহংকার দেখাবেন, ফেরাউনের মতো পতন হবে। ঠিক কিনা? কত বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি পৃথিবীতে টিকতে চাই, বিপদ মুসিবত আছে না নাই? আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? 4 জন। কোন ইমামের দিনগুলো আরামে যায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করা যায় কত বড় আলেম তিনি ছিলেন। যখন তাকে বলা হলো, বাদশাহ মনসুর তাকে বলল যে ইমাম আবু হানিফা, তুমি আমার রাষ্ট্রের কাজীর দায়িত্বটা নাও। তিনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজী হয়ে লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বাদশাহ মনসুর বলল, তুমি কি চাও? সব দিয়ে দেব। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছেন অনেক আছে, আমার কিচ্ছু দরকার নাই। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জোর করে ধরে আনা হলো, জেলখানায় ঢুকানো হলো। একটাই কথা, একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। দালাল মার্কা কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকলেন। জেলখানার মধ্যে ঢোকার পরে তাকে প্রপোজ করা হলো। তিনি বললেন, না, আমি আপোষ করব না। ইমানদার কথা বলবে 2 জবানে না 1 জবানে? 2 জবান না 1 জবান? 1 জবান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকলেন। খাবার বন্ধ করে দেওয়া হলো, এমনকি রিমান্ডে নিয়ে তার হাত 2টা পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে ফেলা হলো। খাবার বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে তাদের পথে নিতে পারলো না। বাদশাহ মনসুর তার মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো। তার লোকজন গিয়ে তার বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে তাকেও রেখে দিল। মার চোখের সামনে সন্তানকে বেত্রাঘাত করে, মার চোখের সামনে আবু হানিফাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে। কিন্তু একটা বারের জন্য তিনি তাদের কথাগুলোকে তিনি স্বীকার করছেন না, মানছেন না। কিন্তু তিনি লক্ষ্য করছেন মার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে ভাবতেছেন, আহারে, আমার প্রতি অত্যাচার দেখে আমার মা তো সহ্য করতে পারতেছে না, না জেনে আমার মার কত না কষ্ট হতেছে। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার বুঝি কষ্ট হচ্ছে? মা বলছে, বাজান আল্লাহর কসম করে বলি, আমি তোর প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য আমি কাঁদি না, তোর প্রতি জুলুম হচ্ছে আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অত্যাচারগুলো হতেছে, না জানি কোন সময় তুই ওদের কথাগুলো তুই স্বীকার করে নিয়ে তাদের কাছে তুই আত্মসমর্পণ করবি। কিন্তু আমার মন চাই তুই এরকম মার খেতে খেতে শহীদ হবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ।
ইমানদার কথা বলবে দুই জবান না এক জবানে? দুই জবান না এক জবান? এক জবানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা গুণ আমরা শিখলাম, বিনয়ী বান্দারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলবে, অটল হয়ে থাকবে, আল্লাহর পথ ছাড়া কোনো পথে তারা পা বাড়াবে না। আর মূর্খদেরকে যখন নিয়ে চলতে যাবে, মূর্খরা যখন তার সামনে পড়ে যাবে, আল্লাহ বলছেন সেই সময় তোমার দায়িত্ব হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সামনে যখন ওই সমস্ত বান্দারা যখন মুখোমুখি হয়ে যায়, তারা তর্ক করবে না, তাদের সঙ্গে জেহালাত দেখাবে না, শুধুমাত্র একটা সালাম দিয়ে সেই জায়গা থেকে বিদায় নেবে। ইমানদারের মুখের পবিত্রতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ইমানদার যে কোনো কাজে হতাশ হবে না। বিনয়ী লোক কখনো অস্থির হতে পারে না, বিনয়ী লোক কখনো ধৈর্যহীন হতে পারে না। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদে মুসিবতে ইমানদার বান্দা অটল থাকবে কার পথে? আসতে বলবেন না কার পথে? আল্লাহর পথে অটল থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জাগতিক জীবনে চলতে গেলে 60, 70, 80 বছরের জিন্দেগিতে হাজারো বিপদ আসবে, পারিবারিক মুসিবত আসবে, সামাজিক মুসিবত আসবে, বিভিন্ন মুসিবতে ইমানদার কখনো ইমানকে ছাড়তে পারে নাকি? ইমান ছাড়তে পারে? ইমান ছাড়তে পারে না। যখন এই বিপদ আসবে, সেই সময় তার করণীয়টা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন চলে আসবে, বিপদ যখন চলে আসবে, সেই সময় সে বলে ফেলবে, যা কিছু হচ্ছে কার ফয়সালা? আসতে বলবেন না কার ফয়সালা? সেদিন আমার এক পরিচিত জন, তার 4টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 4টা ছেলে মেয়ে, একসঙ্গে 1 মাসের মধ্যে 4টাই নাই। 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি একটা ব্যাংকের ম্যানেজার, খুব বুঝলাম, আমার খুব কাছের মানুষ। আমি তাকে বললাম, ভাইজান কি হয়েছিল? হুজুর 4টা সন্তান একের পর এক অসুস্থ হয়ে গেল, 1 মাসের মধ্যেই নাই। 4টা সন্তানকে আমি হারিয়েছি। ওই মায়ের বুক ফাটা আর্তনাদ। আমি তাকে বললাম, ভাইজান আপনার কাছে এখন কি মনে হচ্ছে? তিনি বলছেন, হুজুর সন্তান তো দিয়েছেন আল্লাহ, কিন্তু ধৈর্য তো আসে না। এইরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিয়েছেন, একটাও কি বেঁচে ছিল নাকি? আসতে বেঁচে ছিল নাকি? বেঁচে থাকে নাই, চলে গেছে। কিন্তু মন কি খারাপ করা যাবে নাকি? আসতে মন খারাপ করা যাবে নাকি? ঈমান আনা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। শুধুমাত্র সন্তান তো মরা তো আরো দূরেই থাকলো, বারবার মেয়ে হলে পরে মন খারাপ আছে না? এরা কে মনে হয় নাই? এটা মেয়ের সন্তান হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার, তোমার বইয়ের খবর কি? বাপের বাড়ি চলে গেছে, সন্তান কি হয়েছে? হয়েছে বারে। কি হয়েছে? মেয়ে। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো কথা নাই, একদম মানে এমন অবস্থা মনে হয় হার্ট স্ট্রোক করে মরবে এখন। আর যদি ছেলে হয়, কি খবর? ছেলে ভাবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ দাবি করতেছে। আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক বলতে হবে কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো মনক্ষুণ্ণতা নিয়ে আসা যাবে না। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। হান্নান ভাই, কেউ তো আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেব। তো সমস্যা কোথায়? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা নিয়ে যদি কেউ মনক্ষুণ্ণ হয়, তাহলে সে না শুকর আদায় করলো কার? এটা কি বিনয়ী বান্দার লক্ষণ? এটা কি ইমানদার বান্দার লক্ষণ? না। আমার এক মুসল্লির 8টা মেয়ে। কয়টা মেয়ে? 8টা মেয়ে। হুজুর 8টা মেয়ে হওয়ার পর আমার স্ত্রীর গর্ভে আরেকটা বাচ্চা আসলো। বাচ্চা যখন আসলো, বাচ্চা এবারও মেয়ে হলো। এই সংবাদ আমার আত্মীয় স্বজন জানার সঙ্গে সঙ্গে সব হানা দিছে আমার বাড়িতে। আমার বাড়িতে এসে সবার সব গরুর মতো দারুণ খেপে গেছে। সবাই বলতেছে, লজ্জা নাই, শরম নাই? বারবার বাচ্চা নাও।
এবারও মেয়ে, এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। উনি হেডমাস্টার মানুষ, উনি বলেন হুজুর আমাকে যখন এইরকম করে বলতে লাগলো, আমি বললাম শোনো, সন্তান তো তোমাদের না, সন্তান তো আমার। এই নবম মেয়েটা যে হয়েছে এটাতে আমি আরো খুশি। এই সন্তানের নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আসুক, যা আছে কপালে। যেরকম সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না নাই? অনেক আগের থেকে এগুলো চলে আসতেছে। মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম আছে না? আগের যুগেও মেয়ে সন্তান হলে পরে চেহারাটা কালো হয়ে যেত। সাইয়েদনা আলীর সময়, তিনি যখন খলিফা, আলীর কথা যখন আসলে একটু বলেই ফেলি, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার শাসনামলে একই ঘরের মধ্যে দুজন মহিলা, ঘরের ভিতরে সন্তান সম্ভব ছিল, তারা দুইজনই, তাদের পেটে সন্তান ছিল। আল্লাহর কি ফায়সালা, একই রাত্রিতে সন্তান ডেলিভারি হলো। একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে। সকালবেলা দুইজনে গন্ডগোল লাগছে ছেলে সন্তান নিয়ে, মেয়ে সন্তান আর কেউ নিতে চায় না। ওরা তো জানে কার ছেলে আর কার মেয়ে। দুইজনে লাগছে মারামারি, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। চরম দ্বন্দ্ব, সমাধান নাই। ওই সময় তার ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার নাই যে ডিএনএ টেস্ট হবে, কোনো টেস্ট হবে। এই ফায়সালা শেষ পর্যন্ত আলীর দরবার পর্যন্ত চলে গেল ফায়সালা করার জন্য। সাইয়েদনা আলী বললেন যে ও মহিলারা, তোমরা তো জানো কার ছেলে আর কার মেয়ে, অযথা গন্ডগোল করার কি দরকার। এরপরও তার হার্ড অ্যাঙ্গেলে চলে গেছে। এবার তিনি বললেন ফায়সালা আছে। সাইয়েদনা আলী বললেন এই দুইজন মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও, একজন মহিলাকে তাদের মাঝে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে দুইজনের স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে জমা করো। দুইটা গ্লাসে জমা করার পর পরখ করে দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা, কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে রাখার পর তার অবজার্ভ করে দেখলো একটা গ্লাসের দুধ ঘন আর একটা গ্লাসের দুধটা হলো পাতলা। এবার সাইয়েদনা আলী বললেন যে গ্লাসের দুধটা ঘন, সেই দুধটা যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তানের মা বানিয়ে দিয়েছেন। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলের সন্তান যা খাবে, মেয়েরা তা অর্ধেক খাবে। ছেলের সন্তানের জন্য খাবারের পরিমাণ মেয়েদের চাইতে কম না বেশি? এই জন্য ছেলেদের গায়ের শক্তি কম না বেশি? মেয়েদের গায়ের শক্তি ছেলেদের চাইতে বেশি না কম? কম। এমনকি ব্রেন, মাথার যে ব্রেনের সেলটা আছে, পুরুষের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর ছেলেদের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? আসতে কমে না, কম কয়টা? 10টা কমে গেল। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক খাবারটা কম বেশি করে দিয়েছেন, এটারও হিকমত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এবং বাপ মারা গেলে পরে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। খাবারটা অর্ধেক, সম্পত্তির বন্টন অর্ধেক। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী সুন্দর করে বন্টন করে দিলেন, সুন্দর করে বললেন ঘন দুধওয়ালিকে ছেলে সন্তান তার কোলে তুলে দাও। আবার পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, পাতলা দুধ ওলিকে মেয়ে সন্তান কোলে উঠায় দাও। দুইজন সন্তুষ্ট চিত্তে সন্তান দুইটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। শেষ করব না? এখন প্রশ্ন হলো হুজুর, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি ঠিক আছে না? আবার শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? এত ভালো মানুষ, এত ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা মনে আছে? কোন সূরা? কোন সূরা? ফুরকান। আমার মুখ দেখতে পারতেছে না, সামনে আসেন, বসেন। আপনি আবার বসলে ওরা আবার মুখ দেখতে পারবে না। বেকায়দা অনেক দেখি, সামনে এটা দিয়ে আটক, এইদিকে মানুষ দিয়ে আটক। জি বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন? কোন সূরা? ফুরকান। গুণ আমরা শিখে যাব আজকে কয়টা?
17টা, চলতেছে কয় নাম্বার? মাত্র কত বলেন? 1। এইদিকে একটু রেখে দিলাম, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? এটার কারণ আছে, কারণ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এইদিকে চলে আসি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, এবার তৃতীয় আয়াতে বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন অনুগত বান্দারা কেমন হবে, তারা বিনয়ী হবে, 1 নাম্বার। নাম্বার 2, তারা অযথা তর্ক বিতর্ক করবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جربون الله أكبر نمبر 3 হলো ওই সমস্ত বান্দাগুলো যখন রাত পেয়ে যায়, রাতের আধার যখন চলে আসে, তখন সে ঘুমের সাগরে যায় না, একটু ঘুম পেয়ে আস্তে করে ঘুমের একটা সময় পার করে দিয়া রাতের একটা অংশে শেষ অংশে আস্তে করে দাঁড়িয়ে যায়, ওযু বানায় নামাজে দাঁড়ায় কান্নাকাটি করে কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর যারা বিনয়ী বান্দা তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহাজ্জুদ পড়বে। বলেন কি পড়বে এখানে? এটা কি বলা হচ্ছে? কিসের নামাজ? বলেন কিসের নামাজ? তাহাজ্জুদটা পড়বো আমরা, সুন্দর করে আমরা নামাজটা পড়বো। একজন মুমিনের জিন্দেগিতে 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। 5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে। তবে যদি কোনো বান্দা তাহাজ্জুদটা পড়ে, তাহাজ্জুদটা এমন একটা নামাজ, ওই সময় বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে এসে বলেন, ও বান্দা তোর কি সমস্যা আমার কাছে চেয়ে নে, তোর কি প্রার্থনা আমার কাছে প্রার্থনা করে নে, তুই আজকে এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জিন্দেগিতে তার কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, আল্লাহ পাক তাকে মাসুমের মতো কবুল করে নিয়েছেন। এরপর আমার নবীজির 1 রাতের জন্য তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবী এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়েছেন, গোটা রাত রুকুর মধ্যে চলে গেছে, গোটা রাত সিজদার মধ্যে চলে গেছে। 1 রাতে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন, আম্মা জান আয়েশা তার পাশে বসে আছেন। আমার নবীজি সিজদা থেকে মাথা উঠান না, নড়ছেন না। আধা ঘন্টা চলে যায়, দীর্ঘ সময় চলে যায়। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন রাসূল কি মারা গেলেন নাকি। নবীজি কি আস্তে করে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন, সালাম ফিরলেন। আমার নবীজি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? আপনার চক্ষু লাল হয়ে গেছে, আপনার কপাল ফুলে গেছে, আপনার হাঁটু ফুলে গেছে, আপনি এত কাঁদেন কেন? আপনি এত অস্থির হন কেন? আপনার তো আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো রাস্তা পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজি তাহাজ্জুদ কখনো মিস করেন নাই। তার উম্মতেরা কত বড় বাহাদুর, 5 ওয়াক্ত নামাজও পড়তে চায় না। আমার বন্ধুগণ, সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। সবচেয়ে বড় চোর কি চোর বলেন? নামাজ চোর। আমার দেশে নামাজ চোরের সংখ্যা কম না বেশি? নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে 5 বার করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বান্দা। যখন কোনো বান্দা আযানটা শুনে এই শীতের রাতে ফজরের সময় আস্তে করে ঘুম থেকে উঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শুনে যখন কোনো বান্দা যখন ঘুম থেকে ওঠে, ওই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই রহমতের ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। আস্তে করে যখন ওযুখানায় যায়, ওযু যখন বানাতে নেয়, হাত দুইটা যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কদম ফেলতে ফেলতে যখন যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখতে শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে রে, আল্লাহ বলেন বান্দারে তুই এতক্ষণ ধরে যা চাইলি সব আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় যায় আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কোরআনকে বিশ্বাস করেছি, রুকু দিল, সেজদা দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করলো। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, ভালো করে বলেন। 5 ওয়াক্ত। আজকে শিখে যাচ্ছে তাহলে কয় ওয়াক্ত? আজকে এমন হুজুর পাইছেন, হুজুর 5 ওয়াক্তই পড়েন, আরো 1 ওয়াক্ত যোগ করলেন। যার তাহাজ্জুদ মিস হবে না তার ফজর মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ যার মিস নাই তার ফজরও মিস নাই। আর যার তাহাজ্জুদটা মিস হয়ে যাবে মনে মনে চিন্তা করবেন, নফল যার জীবনে বেশি তার ফরজ কখনো বাদ যাবে না। নফলটা বেশি করে আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর সেই নামাজটা করব আমরা অসুন্দর না সুন্দর? আস্তে অসুন্দর না সুন্দর? সুন্দর করে নামাজ পড়বো। আমি এত মনোযোগ দিয়ে নামাজ পড়বো যেন আমি ভাববো আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় গেছেন। তবে একজন সাহাবীর নামাজ আমার নবীর খুব পছন্দ ছিল, সেই সাহাবী হচ্ছেন আলীর নামাজ। কার নামাজ বলেন? আজকে বেশি আলোচনার মধ্যে কার কথা আসছে বলেন? আলীর কথাটা বেশি চলে আসছে। যখন আলীর কথা আসলে একটু বলেই ফেলি। সাইয়েদনা আলীর নামাজটা এত গভীর ছিল যে রাতের নামাজও গভীর ছিল, দিনের নামাজও গভীর ছিল। আমার নবী যে মাঝে মাঝে বলতেন, সাহাবীরা তোমরা আমার আলীর মতো নামাজ পড়ো, কারণ আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। এমন একটা চিন্তা এক সাহাবীর ভিতরে চলে আসলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, হয় না? লোকগুলো ওঠে কেন? এই যে উঠতেছে কেন? সমস্যা? এই ধমক দিয়েন না। ও চাপ না? অনেক রাত হয়ে গেছে, আমি আর চালাবো না, আমিও শেষ করে দেব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু বসেন না। খুব যদি অসুবিধা হয় একটু বলবেন, হুজুর এই একটা নখটা উঁচু করলেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 2-1টা থাকবে, যে 2-1টা থাকবে, ঠিক আছে। বিড়ি খাওয়া যেন হয় না আবার। বিড়ি খাওয়ার কিছু লোক আছে না নাই? ওরা তো নিম্ন চাপ, আবার কিছু ঊর্ধ্ব চাপ কিছু আছে। বিড়ি খাওয়া চাপ আছে না? আছে না? আছে না? মাহফিল শেষে মোহাব্বত করে আমাদের কাছে আসে, মুসাফা করতে আসে। প্রত্যেক দিন মাহফিলে মোনাজাতের পর কিছু মুসাফা করি। মুসাফা করি ঠিক, হাতটা আগায় দেয়, মোহাব্বত হয়। গাড়ির মধ্যে যায়া যখন নাকে যখন হাত দেই, বিচিত্র বিড়ির গন্ধ। মনে মনে চিন্তা করি, আল্লাহ তোমার বান্দারা যে বরকত দিয়ে গেল, এখন এই বরকত রাখি কোথায়? তো আপনার হাতে কেন দুর্গন্ধ থাকবে? আপনার হাতে থাকবে আতরের গন্ধ, ঠিক কিনা? পকেটে বিড়ি থাকবে না আতর থাকবে? পকেটে মেসওয়াক থাকবে না বিড়ি থাকবে? মেসওয়াক থাকবে। আমার নবীর পকেটে 3টা জিনিস থাকতো, মুস্তুন, চিরুনি। কি থাকতো? চিরুনি থাকতো, মেসওয়াক, আর থাকতো হলো সুগন্ধি আতর। একটু যখন ঘেমে যেতেন আতর লাগাতেন, যখন একটু চুলগুলো এলোমেলো হতো সঙ্গে সঙ্গে চিরুনি দিয়ে ইউজ করতেন। আর আরেকটা কি? মেসওয়াক। যখন আমার নবীজি একটু মনে হতো যে আমি কালিমার কথা বলছি, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আমার মুখ কেন দুর্গন্ধ থাকবে? মেসওয়াক করতেন। রাসূল বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। আর সেই উম্মত আজকে মেসওয়াক তো করেই না, বিড়ি খায়া লাল ঠোঁট কালো কুসকুসা বানায়। আছে না নাই বলেন তো? বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাবেন না। পান খান, পান খেতে কোনো আপত্তি নাই। পান খান, দিনে 4-5টা পান খেলেন, আপত্তি নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরী রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা আছে না নাই? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বদ নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। আমার নবীজির জীবনের শেষ আমল ছিল মুখ পরিষ্কার করা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর জীবনের বুখারী শরীফের হাদিস, শেষ আমল ছিল মিসওয়াক করা, মুখ পরিষ্কার করা। যখন মারা যাবেন আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল আমাকে বললেন, আয়েশা
রবিউল আউয়াল মাস। আয়েশা, আমার শরীরটা খুব খারাপ, মনে হয় মারা যাবে যে কোনো মুহূর্তে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও না। আম্মা জান আয়েশা রাসূলকে আস্তে করে শোয়ায় দিয়ে মাথায় পানি ঢেলে দিলেন। লম্বা চুল, পানি পড়তে লাগলো। হঠাৎ করে আজান হলো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল ওঠার চেষ্টা করে বলছেন, আয়েশা, আমার বেলাল তো আজান দিচ্ছে, আমি মসজিদে যাই। শক্ত করে উঠতে নিয়েই মাথা চক্কর মেরে রাসূল পড়ে গেলেন। বিষক্রিয়া, রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। আমার নবীজি মুখ থুবড়ে আবার পড়ে যাচ্ছিলেন। আম্মা জান আয়েশা চট করে ধরে আবার শোয়া দিলেন। বলছেন, আয়েশা, আমার বেলাল তো আজান দিয়েছে, নামাজ তো পড়তে হবে, কেন আপনি তো উঠতে পারছেন না, দেখি কে নামাজ পড়ায়। তোমার আব্বাকে এটা বলো, আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়াবে। অর্ডার হয়ে গেল, কেউ মুসল্লায় যায় না। টাইম পার হয়ে যাচ্ছে, রাসূল কখন হুজরাখানা থেকে আসবে। আমার নবীজি জান্নাত, সাহাবীরা কান্দেন। সাইয়েদনা আলীকে বলা হলো, তিনি আমার নবীর মুসল্লায় দাঁড়ানো মাত্রই ওমরে ফারুক পাগলের মতো চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছে, আরে নবীর পিছনে আর আমরা ইক্তেদা করতে পারবো না। আমার নবীজি বলতেছেন, আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে একটু দেখতে দাও তো, আমাকে জানালার কাছাকাছি নিয়ে যাও। আমার নবীজিকে জানালার কাছাকাছি ধরে জানালার মুখের কাছে আমার রাসূলকে রাখলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করেছেন। নামাজ যখন শুরু করলেন, সাহাবীরা কান্দি, আমার নবীজিও কাঁদতেছেন, আবু বকরও কান্দে। আমার নবীজি এই নামাজের দৃশ্য দেখে দেখে দুই কোণা দিয়ে যেন পদ্মা নদীর পানির মতো বহমান, পানিগুলো গড়ে গড়ে পড়ছিল। আম্মা জান আয়েশা তার হাত দিয়া সেই মুখের চোখের পানিগুলোকে মুছে মুছে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না আমার দারুণ কষ্ট হয়। আপনি কেন কান্দেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মতরা তো ফরজ নামাজ আদায় করছে, জামাতে নামাজ আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা, মানুষের কান্না দু প্রকার। আজকে আমার চোখের যে পানি দেখতেছো, এই চোখের পানি আমার কষ্টের নয়, দুঃখের নয়, আমার এই চোখের পানি হচ্ছে আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে জামাতে জামাতে আমার সাহাবীরা আদায় করতেছে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে। এই নামাজের জন্য আমাকে তায়েফের ময়দানে কাফেররা আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান্দান মুবারক তারা শহীদ করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি চরম আনন্দে আমি কেঁদে ফেলছি। এরপর আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, আয়েশা, আমাকে একটু শোয়া দাও। রাসূলকে আবার শোয়া দেওয়া হলো। রাসূল তার সামনে বালিশ দিয়ে দিলেন। নবীজি বলছেন, বালিশটা সরায়া দাও আয়েশা, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রাখলেন। এবার বলছেন, আয়েশা, আমি বুঝি মারা যাব, আমার মুখে কালিমা আনতে হবে, আমার মুখে আল্লাহর কালিমা পড়তে হবে, আমার মুখে আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে হবে। আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি। আয়েশা বর্ণিত হাদিস, তিনি মনে মনে চিন্তা করছেন, আমি কেমন করে উঠবো। নবীজি তার মাথা মোবারকটা আমার উরুতে রেখে দিয়েছেন। তিনি তার বড় ভাইকে ডাক দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই, একটা মেসওয়াক কিনে দাও তো। একটা মেসওয়াক কিনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আম্মা জান আয়েশা করলেন কি, রাসূলকে আগে না দিয়া নিজের মুখের মধ্যে নিয়া শক্ত দাঁতি চাবায় চাবায় নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়া মুস্কি একখানা হাসি মারলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াকটা মুখের মধ্যে নিয়া আগেই তিনি কোনো টের পাই নাই। والذين يبيتون لربهم سجدا وقياما, জোরে বলুন আল্লাহু আকবার। আরেকজন সাহাবীর কথা মনে হলো, আব্বাদ এবং আম্মার, এই দুইজন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। সীমান্ত রক্ষী আমার দেশে যেমন বিজিবি আছে, বিজিবি আছে না নেই বলেন, বিডিআররা আছে। আমার নবীজির বিজিবি আব্বাদ এবং আম্মারকে যখন সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন, সীমান্ত প্রহরায় যারা নিয়োগ পাবে তারা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত সীমান্ত রক্ষীকে কবরে কোনো প্রকার আযাব দিবেন না, প্রশ্ন করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে 5 শ্রেণীর কোনো আযাব হবে না। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর? শুনবেন, সব শুনবেন, সবই শুনবেন। কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর কথা বলে দিলাম, যারা
সীমান্ত প্রহরায়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমানা পাহারা দেবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 2 হলো আল্লাহর পথে দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদদের কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের দাম সবচেয়ে কম না বেশি? আজ থেকে মানে শহীদের দাম সবচেয়ে কম না বেশি? শহীদের কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যদি কোনো বান্দা নিয়মিত সূরা মুলকটা পড়তে পারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যদি কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। হচ্ছে না, আমি আর পারতেছি না, মানে দোয়া করলেই ভালো হয় না। ও চাচা, এই চাচা কি করে? হ্যাঁ বসেন। জি, আগামী থেকে এই মাহফিলের যারা পরিচালক আছেন আমি তাদেরকে বলবো, জাস্ট প্রধান মেহমানকে 9টায় তুলে দিবেন, ঠিক আছে না? 9টায় তুললে এই যে মানে নাম্বার খুঁজবে না মানুষ, ঠিক আছে না? হ্যাঁ, সব নাম্বার বাদ দিয়ে বসে থাকবে। টাইম সিলেকশন হচ্ছে একটা মাহফিলের 1 নাম্বার দিক, ঠিক কিনা? 1 নাম্বার দিক, এটা খেয়াল করবেন। আমি খুব খুশি, মানুষ জান নাই, আপনারা আছেন তো, বলি আলহামদুলিল্লাহ। সামান্য 2-1 তো ওঠা বসা করবে, আমি খুবই খুশি। যারা আজকের মাহফিলে এসেছেন সব বাছাই করা শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। সব কি শ্রোতা? বাছাই করা, নির্বাচিত শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা শ্রোতার চেহারা দেখলেই টের পাই। কিছু শ্রোতা আসে হুজুরের মোশান দেখে আগে, আবার কিছু শ্রোতা আসে সুরটা কেমন মারে, আর কিছু শ্রোতা আসে স্লোগান কেমন করে দেয়, মাঝে মাঝে স্লোগান মারবো, আছে না নাই? আছে। বিভিন্ন টার্গেট নিয়ে অনেকে আসে, কিন্তু আজকের টার্গেট হচ্ছে সবার দিন শেখা, কোরআন শেখা, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো ওই সমস্ত লোকের কবরে কোনো আযাব হবে না। কোন শ্রেণী? সেই শ্রেণীটা হলো যেই বান্দারা সুন্দর করে সূরা মুলকটা পড়বে, পাশাপাশি যেই লোকটার মৃত্যুটা জুমার দিনে হবে। কিসের দিনে হবে? জুমার দিনে হবে। যে লোকটার মৃত্যু জুমার বারে হবে তার কবরে কোনো আযাব হবে না। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করতে নেই, দোয়াটা ভুলবো না। আল্লাহ মরণ তুমি দিবা কি বারে দিও? বলেন কিসের বারে? জুমা বারে দিবা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা মৃত্যু চাবো কি বারে? জুমার দিন। জুমার দিন গুনাহ মাফের দিন। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। জুমার দিন যদি কোনো বান্দা নামাজ পড়ার নিয়তে সুন্দর করে গোসল বানায়া পায়ে হেঁটে সে যদি সুন্দর ইখলাসের সঙ্গে যদি মসজিদে যদি সবার আগে চলে যেতে পারে, আল্লাহ তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ তার মাফ করে দেন। আমার ভাইয়েরা, জুমার দিনে যার মৃত্যু হবে তার কোনো আযাব হবে না। তবে জুমার দিন যদি কোনো বেঈমান মরে, মুনাফিক যদি মরে, বেনামাজি যদি মরে, তার শুক্রবার মরে লাভ আছে নাকি? লাভ আছে না। নাম্বার 5 হলো যদি কোনো বান্দা পেটের পীড়ায় যদি মারা যায়, পেটের ব্যথায় যদি মারা যায়, পেটে কোনো অসুস্থতা হয়েছে কিন্তু ধৈর্যহারা না হয়ে জিকির করেছে কার? আল্লাহ। অসুস্থ হওয়ার পরও পেটের পীড়ায় মারা যাওয়ার পরও ধৈর্য নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, যে ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নেবে, আগুনে পুড়ে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা তাদেরকে শহীদের দরজা দিয়ে তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সীমানা পাহারা দেবে। আমার নবীর সীমান্ত রক্ষী 2 জন, আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে সীমানার পাহারাদার হিসাবে তাদেরকে সিলেকশন দিলেন। আমার নবীজি পাঠায়া দিলেন। সাইয়্যিদুনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আব্বাস, আমার চোখে দারুণ ঘুম, আমি একটু ঘুমিয়ে পড়লাম, তুমি একটু সুন্দর করে রাত জাগিয়ে জেগে তুমি পাহারা দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি নিয়ে সীমান্ত রক্ষা তিনি করছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করছেন, কোন শত্রু তো চোখের সামনে দেখি না, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন,
নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়তেছিলেন, সূরা কিরাত পড়তেছিলেন। এমন সময় দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে, একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, কিন্তু আব্বাস নামাজ ছাড়তেছেন না। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত গড়ে গড়ে ওই ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে রক্ত পড়লো। সাহাবী জায়গা পেয়ে গেলেন। সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তিনি নামাজটা ছাড়লেন না, রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা দিয়া তাশাহুদ পড়ে সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছেন, ভাই রে, আমি তো প্রথমেই টের পেয়েছি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, আমাকে তীর মেরেছে ডান পায়ে বাম পায়ে, তার টের পেয়েছি, কিন্তু কি করব ভাই আম্মার, আমি যখন নামাজে দাঁড়ালাম, রাতের আধারে গভীরভাবে যখন আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়েছি, আমার মন চাচ্ছে আমি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ না করি, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, আমার মন বলতেছে আমি আল্লাহর সঙ্গে আরো কথা বলি, আরো কথা বলি, আরো কথা বলি। আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমার সমস্ত কথার জবাবগুলো দিচ্ছেন, কিন্তু আমি যখন নামাজটা ছাড়বো আমার আল্লাহর সঙ্গে তো আর কথা বলা হবে না। আমার মন চাচ্ছিল, আম্মার রে, ওই দুইটা তীর আমার দুই পায়ে লাগলো কেন, আর একটা তীর যদি আরেকটা বুক এসে বুকেও লেগে যেত, আমি আমার মোহাব্বতের আল্লাহর সঙ্গে দিদারের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, বান্দারে এই গুণগুলো অর্জন কর, বিনয়ী হ, মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করিস না, রাত যখন হবে সেজদায় কাটা, কিয়ামে কাটা, রুকুতে কাটা, সেজদায় কাটিয়ে দে। এরপরে তুই দোয়া করবি কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সে কি করবে, ওই বান্দাগুলো কিভাবে দোয়া করবে আল্লাহ তাও শিখাই দিচ্ছেন। তুই দোয়া করবি কি, বলবি, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডানে জান্নাত, বামে বলেন, ডানে জান্নাত, বামে জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি ভাই? জাহান্নাম যদি না যেতে চাই, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও, খুব নিকৃষ্ট জায়গা জাহান্নাম। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে জাহান্নামের কাজ করা যাবে না, জান্নাতের কাজ করতে হবে। সেই জান্নাতের কাজের মধ্যে নামাজ হচ্ছে এক নাম্বার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে বলছেন, এখানে সুন্দর আলেম মানুষ বসে আছেন। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন, কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, চারটা কাজ আমরা করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়ি নাই, আজান শুনছি নামাজে যাই নাই। নামাজ না পড়ার